নিজের বিবেক যখন পরিষ্কার থাকবে তখন তুমি অন্যের ভুল নিয়ে চিন্তা করবে। সত্যিকারের নৈতিকতা হলো নিজের ভুলগুলো আগে ঠিক করা, তারপর অন্যের ভুল নিয়ে কথা বলা। সাদা বা ফর্সা মানেই কিন্তু সুন্দর না, আর কালো মানেই কিন্তু কুৎসিত না। মানুষের সৌন্দর্য তো বাহির থেকে বিবেচনা করা যায় না। মানুষের সৌন্দর্য তার ব্যবহার, আচার আচরণ, চলাফেরা বা চরিত্র দ্বারা তার সৌন্দর্য ফুটে ওঠে। আমাদের জীবন একটা নদীর মতো, যেখানে সব সময় আমরা সাঁতরাই। কিছু সময় স্রোত আমাদের সঙ্গে চলে, কিছু সময় বিপরীত দিকে চলে। জীবনের প্রতিটা পাতা যখন শূন্য হয়ে যায়, তখন আর নতুন করে জীবন নিয়ে স্বপ্ন দেখার সাহস থাকে না। সবাই বলে ভালো কাজ করলে নাকি ভালো মানুষরা সব সময় ভালো ফল পায়। কিন্তু বাস্তব জীবনে আমি দেখেছি ভালো মানুষরা বেশি কষ্ট পায়, বেশি সমস্যার সম্মুখীন হয়, আর খারাপ মানুষরা সবচেয়ে বেশি ভালো থাকে। জীবন কখনো সহজ ছিল না, আর কখনো হবেও না মনে হয়। প্রতিদিন নতুন সমস্যা, নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। প্রতিনিয়ত আতঙ্কে থাকতে হয়, মাথা ভর্তি টেনশন আর বুক ভরা কষ্ট নিয়ে জীবনটাকে পাড়ি দিতে হয়। দুনিয়াতে বাঁচতে গেলে টাকার খুব দরকার, জানেন। জীবনটা যদি একার হয় আর কাছে যদি টাকা না থাকে, এই দুনিয়াতে সেই বোঝে যে বেঁচে থাকা কতটা কষ্টের আর কতটা ভয়ঙ্কর। টাকা না থাকলে আপনার দায়িত্ব কেউ নিতে চাইবে না, কেউ পরিচয় দিবে না, পরিচয় দিতে লজ্জা বোধ করবে। আর টাকা থাকলে মনে হবে দুনিয়াটায় সব কিছুই আপনার, দুনিয়ার সবাই আপনার আপন, অনেক কাছের। শুনেছি যার ধৈর্য বেশি জীবনযুদ্ধে সেই নাকি জয়ী হয়। আসলেই ধৈর্য কি সব সময় সারা জীবন একরকম ধরে রাখা যায়? হাজারো কষ্ট আর বিপদকে নিজে সামলিয়েছি। জীবন থেকে যা দেখেছি সবটাই মোহ আর মায়া, বাকিটা প্রয়োজন আর স্বার্থ ছিল। নীরবে কাদার চেয়ে বড় কষ্ট এই পৃথিবীতে আর কোনো কিছু নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আপনাদের দোয়াই। তো রোজা রমজানের দিন সকাল সকাল উঠতে পারি না, উঠতে একটু দেরি হয়ে যায়। উঠতে উঠতে দেখেন যে 11টা, 10:30 বেজে যায়। উঠেই সকালে আগে কাজ থাকে, কারণ রান্না বান্না খাবারের কোনো ঝামেলা থাকে না রোজার দিন। তাই সকালে উঠেই আমাদের মেয়েদের কাজ পড়ে যায়। আমরা আগে খাটটাকে পরিষ্কার করে নিই, ঝাড়ু দিয়ে নিয়ে খাটটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম। নিয়ে আমি আসলে যখন বাসাতে যখন যে ঘরে থাকি তখন সেই ঘরটা আমি একবারে পরিষ্কার করে ক্লিন করে নিই। সঙ্গে ফার্নিচারগুলোও হালকা করে মুছে নেই, কারণ ফার্নিচারগুলো একদিন না মুছলে দেখবেন যে অনেক ময়লা পড়ে যায়, ধুলাবালি জমে যায়। জানি না ভাই কোথা থেকে এত ময়লা ধুলাবালি আসে। এই জন্য আমি খাটটা পরিষ্কারের সঙ্গে ঝাড়ু দেওয়ার আগে আমি প্রত্যেকটা ফার্নিচার একটু হাতটা দিয়ে হালকা করে মুছে নিই। মুছে নিলে একটু পরিষ্কার থাকে। তো আমি ভালো করে মুছে নিলাম, সব ফার্নিচারগুলো মুছে ঝাড়ে নিলাম। ঝাড়ে নিয়ে আমি ঝাড়ু দিয়ে নিব। ঝাড়ু দিয়ে নিয়ে আপাতত কাজ শেষ, কারণ আমাদের কাজগুলো সব শুরু হয়, রান্না বান্না যাবতীয় কিছু শুরু হয় দুপুর থেকে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমার ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আপনারা সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট আমাদের উৎসাহর কারণ, ভালো লাগার কারণ। তো ভালো লেগে থাকলে অবশ্যই গঠনমূলক কমেন্ট করবেন, সুন্দর সুন্দর লাইক করবেন। অবশ্যই পাশে থেকে ভিডিওটা দেখে উৎসাহ দিবেন, যেন আমরা নতুন কিছু করতে পারি। হয়তোবা আমরা এক্সট্রা কোনো কিছু ভিডিওতে আপনাদেরকে দেখাইতে পারবো না। প্রতিদিন আমরা বাসায় যেটা করি সেটাই আপনাদের মাঝে তুলে ধরি। তো আল্লাহ হাফেজ, সবাই দোয়া রাখবেন।